এরপরে প্রশ্ন হলো, জনৈক আলেম বলেছেন কাবাঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত। নাউজুবিল্লাহ। এটা কোনো আলেম বলতে পারে? কাবাঘর হিন্দুদের টাকায় নির্মিত হবে কেন? হয়তো উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, কোরাইশের নেতৃত্বে, কোরাইশের উদ্যোগে যে মসজিদ কাবাঘরের পুনর্নির্মাণ হয়েছে ওইটার দিকে ইঙ্গিত করছেন কিনা। তো সেটা তো হিন্দু না, তারা মুশরিক ছিলেন এবং তাদের মধ্যে বিভিন্ন চিন্তার মানুষ ছিল। ওইটা গোত্র কেন্দ্রিক করেছে, কোরাইশ গোত্র করেছে। কোরাইশ গোত্রের মধ্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ছিলেন এবং ওইবার যে নির্মাণ হয়েছে ওই নির্মাণে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ। হিন্দুরা নির্মাণ করেছে এইভাবে বলা কিভাবে ঠিক হতে পারে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই নির্মাণে অংশগ্রহণ করেছেন কিভাবে? কারণ কাবা যখন, এটা নির্মাণ ইতিহাসটা আমরা একেবারে সংক্ষেপে এক দুই কথা বলি, ইতিহাস তো বলার সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিসসালাম এই কাবা যখন নির্মাণ করেন আল্লাহর নির্দেশে, তার ছেলে ইসমাইল ইসলামকে সাথে রেখে, দীর্ঘকাল পর এটা পুরান হয়ে গেছে। এটা বিভিন্ন সময় সময় কি হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে। কারণ প্রায় ৪,৫০০ বছর আগের একটা দেয়াল, সেখানে ইবাদত বন্দেগী হচ্ছে, মানুষ ঢুকতেছে, বাইর হচ্ছে, অর্থাৎ ইউজ হচ্ছে। তো ৪,৫০০ বছর ধরে তো এটা টিকে না। তাছাড়া সেখানে ঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন রকমের আপনার দুর্যোগ ইত্যাদি হয়েছে। তো বিভিন্ন সময় ক্ষতি সাধন হয়েছে। এজন্য এটা সংস্কার এবং পুনর্নির্মাণ হতে রয়েছে। তবে যেই ভিত্তির উপরে ইব্রাহিম আসলাম নির্মাণ করেছেন ওইটার উপরেই এখনো পর্যন্ত, ওইটার উপরেই আছে। ওটার এদিক সেদিক এক চুল পরিমাণ হয় নাই। এরপরে সমস্ত ইতিহাসবিদরাই একমত যে ওইটাই আছে, শুধু ওইটার উপরে সংস্কার কাজটা বিভিন্ন সময় সময় হয়েছে। তো এরই অংশ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ছিলেন, তখন তিনি তার আপনার সময় তার দাদা আব্দুল মুত্তালিব এবং কুরাইশ নেতৃবৃন্দ উদ্যোগ নিলেন যে কাবার ঘরের ওয়ালটা বেশ পুরাতন হয়ে গেছে, নানা রকমের আপনার দুর্ঘটনার মুখোমুখি হতে হয় এটা পূরণ হয়ে যাওয়ার কারণে। তখন তারা চিন্তা করেন এটা পুনর্নির্মাণ করবো। লম্বা ইতিহাস। পুনর্নির্মাণ করতে গিয়ে তারা আবার ভয় পাইছে যে আল্লাহর ঘর নির্মাণ করতে হলে পুনরায় আগে তো ভাঙতে হবে। তো বাইতুল্লাহ কাবা শরীফ ভেঙে আবার কোন বিপদে পড়ি, কেউ ভয়ে ভাঙে না। তখন একজন বলল যে না, আমরা তো ভালো উদ্দেশ্যে ভাঙতেছি আরো ভালো করে করার জন্য, আমাদের উদ্দেশ্য তো খারাপ না, আল্লাহ আমাদেরকে আযাব দিবেন না। তখন সে অল্প একটুক ভাঙছে, ভেঙে রাত্রে ছাড়ছে, সবাই অপেক্ষা করছে এর উপরে কোনো আযাব আসে কিনা, দেখে না আসে নাই। তখন এবার হিম্মত করে সবাই এটাকে ভেঙে পুনর্নির্মাণ করছে। এবং তারা বলছিল যে আমরা হালাল টাকা ছাড়া নেব না। আজকাল যারা ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা, হালাল হারাম বাজ বিচার না, শুধু জাকজমকের চিন্তা করি আমরা, আমাদের জন্য শিক্ষা আছে। আপনারা যারা মক্কায় গেছেন, আল্লাহ তৌফিক দিছে, কিংবা ভিডিওতে দেখবেন কালো গেলাপে মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ, এই মসজিদটার পাশে এক পাশে দেখবেন যে ওয়াল পরিমাণ একটা রাউন্ড দেওয়া ওয়াল আছে। দেখছেন বুক পরিমাণ রাউন্ড একটা ওয়াল আছে না, এটাকে বলা হয় হাতিমে কাবা। এটা কিন্তু কাবার ভিতরের অংশ ছিল। ইব্রাহিম আসলাম যে কাবা বানাইছেন এই পুরোটা সহ ছিল। কিন্তু তারা বলছেন তখন কুরাইশরা বলছে যে আমরা এটা যে নির্মাণ করব, এখানে হালাল টাকা ছাড়া কোনো হারাম টাকা নেব না। তো হালাল টাকা তো সবসময় কম থাকে, এই জন্য ওই টাকাটা ওই জায়গাটা তারা মসজিদের মধ্যে ঢুকাতে পারে না। ওটাকে বারান্দার মতো করে ওয়াল দিয়া ঘেরাও করে রাখছে, মসজিদে ঢুকাতে পারে না। আজও পর্যন্ত সেভাবেই রেখে দেওয়া হয়েছে, আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যাই হোক, তো এই নির্মাণে একবার তাদের মধ্যে গন্ডগোল দেখা দিল। ঠিক আছে, সবাই মিলে নির্মাণ করলাম, হালাল টাকা দিয়ে সবই ঠিক আছে, কিন্তু হাজর আসদ পাথর এটা কে রাখবে জায়গা মতো? এটা রাখবে যে তার তো একটা মর্যাদা হবে, ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কে সে লোক? এটা নিয়ে গন্ডগোল হয়েছে, আমরা রাখবো, গন্ডগোল ফাসাদ, কেউ কারোর কথা মানে না। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তাকে দিয়ে ফয়সালা দিলেন। তিনি বললেন যে তোমরা একটা কাজ করো, একটা চাদর নাও এবং যারা যারা ক্যান্ডিডেট আছো যে আমরা রাখতে চাই, তারা সবাই ওই চাদরের চারপাশে এক এক কোণা করে একটু একটু করে ধরো, মাঝখানে পাথরটা রেখে তোমরা উঠায় ধরো। তাহলে এটা রাখার ক্ষেত্রে তোমরা সবাই অংশগ্রহণ করলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা রাখার সিদ্ধান্ত তাদেরকে দিলেন, অর্থাৎ সবাইকে অংশগ্রহণ করালেন। তাহলে এই কাবাঘর নির্মাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশগ্রহণ আছে। সেখানে এটাকে কিভাবে হিন্দুদের নির্মাণ বলা যেতে পারে? তাছাড়া মুশরিক মানেই হিন্দু নয়, মুশরিক মানেই হিন্দু নয়। হিন্দু তো একটা বিশেষ ধর্ম, তাদের শিরকের ধরন একরকম, অন্য মুশরিকদের মধ্যে আরেক রকমের আপনার বিশ্বাস ধ্যান ধারণা থাকতে পারে। বিধায় আজকের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে তখনকার মক্কার সকল মানুষকে মেলানো এটা একেবারেই ভুল এবং বোকামি। তাছাড়া মসজিদে হারাম বা কাবা, এই মসজিদ এর পরেও নির্মাণ হয়েছে এবং ওই সময় যে নির্মাণ হয়েছে তখন এই মুশরিকরাই শুধু নির্মাণ করেছে তা না, তখন গোত্রীয়ভাবে কাবার নির্মাণ করেছে কোরাইশের লোকজন, কোরাইশের বিভিন্ন গোত্র উপগোত্রগুলো এবং অন্যরা সবাই সহযোগিতা করে এটা নির্মাণ করে। যেটা কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো মুশরিকরাই শুধু নির্মাণ করেছে, এখানে শিরক এবং তাওহীদের প্রশ্ন, শিরক আলারা করেছে, ব্যাপারটা এরকম না, এবার ব্যাখ্যা করা এটা ভুল। তাছাড়া
এটার পরবর্তীতে এসে আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে হাজ্জাজ বিন ইউসুফ তার নির্দেশে এটাকে পুনর্নির্মাণ করেছে আবার, কারণ বৃষ্টিতে অনেক ভয়াবহ প্লাবনে ওয়াল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পুরাতন ওয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন আবার পুনর্নির্মাণ করা হয়েছে। এরপরে সম্ভবত 1000 হিজরি সনে এসে ওসমানীয় শাসন আমলে এটাকে সর্বশেষ পুনর্নির্মাণ করা হয়েছে এবং অবস্থায় আছে। তাহলে বিভিন্ন সময় সময় এটার সংস্কার পুনর্নির্মাণ হয়েছে। মক্কার লোকেরা তখন করেছে, এটাকে হিন্দুদের টাকায় নির্মাণ হয়েছে, এটা বলা বোকামি এবং এটা অসত্য। যদি কেউ বলে থাকে এটা ভুল, আল্লাহ মাফ করুন।